সময়টা ১৯১১ সাল। আজ থেকে ১১৩ বছর আগে জেনেটি নামক একটি রেল সংস্থা ইতালির রোমে মহা ধুমধাম করে নতুন একটি ট্রেনের উদ্বোধন করে। উদ্বোধনের দিন বিনা টিকিটে সকল যাত্রীদের ঘোরানোর ব্যবস্থাও করেছিল সংস্থাটি। ৬ জন রেলকর্মী এবং ১০০ জন যাত্রী নিয়ে বেশ ভালোভাবে রওনা দেয় ট্রেনটি। উদ্দেশ্য, ট্রেনে করে যাত্রীদের ইটালির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখানো। সবাই খুব উপভোগ করছিলেন যাত্রা। যাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল বাহারি সব খাবারের। কিন্তু রহস্যজনকভাবে গন্তব্যে আর পৌঁছাতে পারেনি সে ট্রেন। ঘন্টার পর ঘন্টা পার হতে থাকে, তবু ট্রেনের খোঁজ মেলেনি সেদিন। মাঝপথে অলৌকিকভাবে কোথায় যেন হারিয়ে যায়, যেটি আজ পর্যন্ত কেউ আর খুঁজে পায়নি। খোঁজ মেলেনি সেই ট্রেনে চড়ে ভ্রমণ করা যাত্রীদেরও। কিছুটা অবিশ্বাস্য মনে হলেও ১১০ বছর আগে ১০০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়া ট্রেনটির কথা মনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতগুলো যাত্রী নিয়ে ট্রেনটি কিভাবে মুহূর্তের মাঝে অদৃশ্য হয়ে গেল, তার কারণটা আজ অবধি বিশেষজ্ঞরা অনুসন্ধান করেও খুঁজে বের করতে পারেননি। জানা যায়, যাত্রাপথে একটি সুড়ঙ্গ পড়েছিল। ট্রেন সেই সুড়ঙ্গে প্রবেশ করেছিল ঠিক, কিন্তু আর বের হয়নি। পরবর্তীকালে ট্রেনের সন্ধানে সুড়ঙ্গের মধ্যে অনেকেই গিয়েছেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিছুর চিহ্ন পাওয়া যায়নি। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া ওই সুড়ঙ্গের ভেতর আর কোনো রাস্তাও ছিল না। ট্রেন দুর্ঘটনারও কোনো চিহ্ন মেলেনি। ট্রেনের মোট ১০৬ জন যাত্রীর মধ্যে পরবর্তীকালে ২ জনের সন্ধান পাওয়া গিয়েছিল। সুড়ঙ্গের বাইরে থেকে তাদের উদ্ধার করা হয়, তবে অগোছলভাবে কথা বলছিলেন তারা। ঘটনা সম্বন্ধে বিশদভাবে কিছুই জানাতে পারেননি। আবার ২ জনের কথার বিষয়বস্তু ছিল একই। সুড়ঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। প্রাণ বাঁচাতে কোনো রকমে নাকি ২ জন ট্রেন থেকে ঝাঁপ দেন। তারপর আর কিছু মনে নেই তাদের। প্রথম বিশ্বযুদ্ধের সময় পরে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের খোঁজও থামিয়ে দিতে হয়। মূল রহস্যের শুরু হয় এরপর থেকে ট্রেনটিকে ঘিরে এমন সব ঘটনা বা তথ্য সামনে আসতে শুরু করে, যা জানলে আরো ভৌতিক, আরো বেশি রহস্যে ঘেরা। মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন, অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ১০৪ জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তারা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিলেন, প্রত্যেকেই কোনো একটি ট্রেনের উল্লেখ করেছিলেন। সেই ট্রেনে করেই নাকি তারা মেক্সিকো পৌঁছেছিলেন। তখন ইতালির বিভিন্ন প্রান্তে, জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ ঠিক ওই রকম একটি যাত্রী বোঝাই ট্রেন দেখতে পেয়েছেন বলে দাবি করা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা ট্রেনের যে বর্ণনা দিয়েছিলেন তা হুবহু ওই অদৃশ্য হওয়া ট্রেনটির মতো ছিল। সেই সময়কার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি টাইম ট্রাভেল করে ১৮৪০ সালে মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল। যদিও এই সমস্ত দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি। ফলে ট্রেনকে ঘিরে টাইম ট্রাভেলের যে কাহিনী ছড়িয়ে পড়ে, তাতেও সিলমোহর দেওয়া যায়নি। তাহলে ট্রেনটির কি হলো? ট্রেনের ওই ১০৪ জন যাত্রী বা কোথায় গেলেন? যত সময় গড়িয়েছে, এই প্রশ্নগুলো আরো জোরালো হয়েছে। বন্ধ সুড়ঙ্গের ভেতর বন্দী হয়ে রয়ে গিয়েছে ভুতুড়ে ট্রেনের রহস্য।